আসসালামু আলাইকুম। এইচএসসি এবং এসএসসির পোলাপান, তো আমরা অলওয়েজ পডকাস্ট করি। আজকে আমরা ডিবেট করব। আমার সাথে আছে আমাদের কোম্পানির ম্যাথের জাহাজ সোহান। ও ম্যাথ পড়ায়, কিন্তু ওর ম্যাথ পড়ানোর সাথে আমার ম্যাথ শিখার বা আমার ম্যাথ পড়ানোর আইডিওলজিক্যাল কিছু ডিফারেন্সেস আছে। সো আমরা আজকে দুইটা আইডিওলজির মধ্যে একটু ডিবেট করার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে কারটা সঠিক কারটা ভুল, দুইটাই সঠিক নাকি দুইটাই ভুল। তো চলো শুরু করা যাক। সোহান, ওকে। জি। তোমার ম্যাথ পড়াও তুমি কত বছর? আমি ম্যাথ পড়াইতেছি 5 বছরের মতো ভাই। 5 বছর। তোমার ম্যাথ পড়ানোর বা একটা স্টুডেন্টের ম্যাথ কিভাবে পড়া উচিত, এটার মেইন আইডিওলজিটা কি? আমার আইডিওলজি খুবই সিম্পল ভাই, যে আমি একটা স্টুডেন্টকে যে কোনো একটা টপিক শুরু করানোর আগে ওই টপিকটা অ্যাকচুয়ালি কই থেকে আসছে, সূত্রের ডিরাইভেশন থেকে শুরু করে টপিকটা তারা বোঝানোর ট্রাই করি। ফর এক্সাম্পল, আমি যদি ডিফারেন্সিয়েশনের কথা বলি, যে ডিফারেন্সিয়েশনের এক্স্যাক্ট মিনিংটা কি, যে ডিডি এক্স অফ সাইন এক্স সমান কজ এক্স সবাই বুঝতেছে, বাট অ্যাকচুয়ালি এটা কি মিন করতেছে, আমি ওইটা পরে দেন যাই হলো ম্যাথ করাইতে। তো আমার আইডিওলজি 5 বছর ধরে এইটাই ছিল, যে আগে আমি কনসেপ্ট বুঝাবো, থিওরি বুঝাবো, দেন আমি ম্যাথ করাবো। তুমি তো কনসেপ্ট থিওরি বুঝানো না। আমি এখন সাপোজ ডিফারেন্সিয়েশন, ধরো ক্যালকুলাস ওয়ার্ডটা কোথা থেকে আসছে, ক্যালক থেকে আসছে, তারপরে তোমার ক্লাসগুলোতে একদম মানে তুমি পুঙ্খানুপুঙ্খ যাও। ভাই, আমার এটা গেইন কি? আমার গেইন হলো ভাই, এখানে আমি একটা কথা বলি, আইডিওলজিক্যালি এই জায়গাতে আমাদের ক্ল্যাশটা লাগে, যে মানে আমার এটা জানার দরকার কি? আমার সাইন এক্স এর ডিডি এক্স হলো কস এক্স, আমি এইটুক জানি, আমি এটা দিয়ে প্রত্যেকটা ম্যাথিতে করতে পারি। আমার এটা জানার দরকার কি? আচ্ছা, দুইটা কারণ আছে ভাই। প্রথমত, কেউ যদি ব্যাকগ্রাউন্ড হিস্টোরি জাস্ট একটু জানার জন্য জানা, ওটা অত লেন্দিও করি না আমরা, বাট থিওরি যদি কেউ না জানে, দেখা যাবে যে সে যখন ইনসেন অ্যামাউন্ট অফ ম্যাথ করতে যাবে, প্রত্যেকটা সে মুখস্থ করে, কোড বাই কোড আমি যদি বলি, মুখস্থ করে জিনিসটা পসিবল হয় না। কেন ঠিক আছে পসিবল হয় না? আমি তো বইয়ের ভর্তি ভাই, দুইটা মুখস্থ লেগে আসছি। আপনি ইউনিক এক্সাম্পল ভাই। আপনি আপনি আমারে বলেন যে আপনার মতো ম্যাথ মুখস্থ করে আর কয়টা স্টুডেন্ট আপনি দেখছেন যে না, আমি যেটা বলি, আমি ম্যাথ যে সব মুখস্থ করতে বলতেছি এমন তো না। কিন্তু আমার কথা হলো যে মেজরিটি অফ দ্য টাইম আমার ক্ষেত্রে ম্যাথ করতে গেলে যেটা হয়তো ছোটোবেলায়, আমি ছোটোবেলা থেকে ম্যাথে অনেক উইক, বুঝি কম। বহুত গ্রাফ ট্রাফ আট করে আমার মাথার মানে এইটুকু উপর দিয়ে না, এত উপর দিয়ে যায়, আমি অনেক কবার ট্রাই করে পারি নাই। পরে তখন আমার স্ট্র্যাটেজি ছিল যে ভাই তুই তো ম্যাথ দিবি বই থেকেই, তো আমি ভাই তিনটা রাইটারে সব ম্যাথ করে যাব, একবার করে না 4-5 বার করে করে যাবো। এখন তুই ঠেকা আমাকে। হ্যাঁ ধর আমি বুঝি নাই, হ্যাঁ যদিও এটা ডাউন সাইড আছে যে হ্যাঁ নতুন ম্যাথ দিলে পারবো না, তুই তো নতুন দিতেছিস না আমার। আমার তো ম্যাথ ঘুরে উল্টে এই কমনের মধ্যে থেকে আসে। সো আমি তখন ওগুলা বারবার করে 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 এমন হয়েছে যে অ্যাট সাম পয়েন্ট আমি একটা রিদমে ঢুকে যেতাম যে হ্যাঁ এই ম্যাথটাতে এই ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা মানে 1 নম্বর সূত্র ফেলাও, 2 নম্বর সূত্রের মানটা বসায় তো ম্যাথ শেষ। বাট ভাই, এখানে সমস্যাটা হলো, আপনি যে বললেন যে 3টা বই আপনি করে করে গেছেন, ঠিক আছে, মেজরিটি স্টুডেন্ট তো একটা বই ফুল করতে পারে না। সো যে টাইম লিমিটেশন বা তার প্র্যাকটিসের অভাব, ওইটার কারণে সে একটা বই ফুল করতে পারতেছে না। সে যেই ম্যাথগুলো করতেছে ওগুলো যদি বুঝে করতে পারে, তার মনে থাকবে আরো বেশি। এখন ম্যাথ বুঝে করতে গেলে তো টাইম লাগে প্রচুর ভাইয়া। ভাই, বুঝে বুঝে করতে ভাই অত বেশি টাইমও লাগে না। ইভেন আমাদের এইবারের একাডেমিক অ্যাডমিশনের যে ক্লাসগুলো নিছি আমি, অবভিয়াসলি ক্লাসগুলো লেন্দি হয়েছে, বাট আহামরি লেন্দি হয় নাই, অত ছোট ক্লাসও হয় নাই। বুঝায় বুঝায় প্রত্যেকটা ম্যাথ আমি করাইছি, অ্যান্ড এইভাবে কেউ যদি করতে পারে ভাই, আমি গ্যারান্টি দিতে পারি, সে যদি খারাপ স্টুডেন্টও হয়, আমার একটা আইডিওলজি হলো আমার ক্লাসে একদম লাস্ট কাতারের স্টুডেন্ট বসে ম্যাথ শিখে বেরোতে পারবে। আমি ওইভাবে try করি। শিখে যে ম্যাথ শিখে বের হবে। ইন এ সেন্স আমি দেখছি যে যারা এই টাইপের মানুষজন থাকে, যারা খুব ম্যাথ বুঝাবুঝি করে, এদের দুইটা ক্যাটাগরি দেখা যায়। ক্যাটাগরি নাম্বার 1, এরা অ্যাকচুয়ালি ম্যাথে ভালো, ম্যাথ অলিম্পিয়াড পিপল। ম্যাথ অলিম্পিয়াড জিতা, না আমি চ্যাম্পিয়ন। যাই হোক, জোকসে পার্ট যাই হোক। হ্যাঁ, তো ম্যাথ অলিম্পিয়াড পিপল। আর দ্বিতীয় একটা ক্যাটাগরির মানুষজন থাকে যারা এটা হলো হুদাই একটা ইন্টারেস্ট শো করে কিন্তু পারে না। তো ধরে নিলাম ইওর আইডিওলজি ইজ রাইট, আমারটা রং, যে হ্যাঁ আমি এত বুঝাবুঝির পক্ষে নেই, সূত্র মুখস্থ করে ম্যাথ করে দেয়, সেটা ঠিক আছে। তো কেন তারা পারে না? এত বুঝার পরেও ম্যাথ পারতেছে না। আচ্ছা, এইটা হলো ভাই ফেক প্রিটেনশাস কিছু মানুষজন আছে, যারা যে কোনো একটা টপিকে সারফেস লেভেল নলেজটা গেইন করে জাস্ট ভাব মারার জন্য, যে ফ্রেন্ডদের মাঝে যায় বলবে যে আরে তুই কি কেলি হ্যামিল্টন থিওরামটা পড়ছস, এই থিওরাম থেকে তো 21 সালে বইটা ম্যাথ আসছে, ঠিক আছে, হ্যাঁ। ও খালি জানে ম্যাথ আসছে, হ্যাঁ। ম্যাথটা কি, ম্যাথটা কেমনে করো কিছু জানে না। হ্যাঁ ট্রু, এই টাইপের কিছু প্রলোভন পাওয়া যায়, যে এরা ধরো ওই ব্যাগে কনসেপ্ট বুক নিয়ে ঘুরে বেড়ায় ফার্স্ট ইয়ারে, একদম শুরুর দিকে, একদম শুরুর দিকে ও আয়সা বলবে ভাই আমি কনসেপ্ট বুকের সাথে সাথে আমার কি আরো কোনো বই লাগবে যে preparation নেওয়ার জন্য? এদিকেও বইয়ের লাস্টের এমসিকিউ করে নেই। হ্যাঁ। সো এদের একটাই সমস্যা, এরা জাস্ট অল্প কিছু জ্ঞান মানে আহরণ করছে আশেপাশের থেকে, বাট এরা কোনো পরিমাণ প্র্যাকটিস করেনি, জাস্ট এদের কাজ হলো ভাব মারা।
ওকে, হ্যাঁ, এটা একটা ভালো কমন গ্রাউন্ড আসছে, প্র্যাকটিস করা। এটা আমার মনে হয় ওরা আমার একটা কমন গ্রাউন্ড, যে যেমন আমরা একটা আলাদা করে ফিচার দিছিলাম না, ম্যাথ সলভিং ক্লাস, ওটার একটা ক্লাস নেওয়া হয়েছিল। এটা কিন্তু ফোর্স করি আমি, আমার মতো যারা স্টুডেন্ট আছে, যে আমার ভাই এত থিওরি ভালো লাগে না, আমাকে যদি টিচার একটু আমার সামনে 10টা ম্যাথ করায় দেয়, আমার ব্রেন প্যাটার্ন রিকগনিশনে খুব ভালো, সো আমি 10টা ম্যাথ দেখার পরে বুঝা পাই যাচ্ছে এই 10টা তো সেম ম্যাথ, তার মানে এই ম্যাথটা করলে আগে হলো হ্যাঁ উপবৃত্তের এই সূত্রটা লিখবো, তারপর আমি আলফা বিটা বের করবো, তাহলে আমার ম্যাথটা মিলে যায়। সো দিস ইজ হাউ দিস ওয়ার্ক। সো তোমরা যেই আইডিওলজি ফলো করো, যেমন আমার কথা হলো কম বুঝো, প্র্যাকটিস করো, ওর কথা হলো বেশি বুঝো, প্র্যাকটিস করো, বোথ গ্রাউন্ডে কিন্তু প্র্যাকটিস করাটা বারবার লেখা আছে। ওকে, আচ্ছা, তুমি কি ম্যাথের সলিউশন বুক কেনার পক্ষপাতী না বিপক্ষে? আমি পক্ষপাতী ভাই, বাট আমি এটার ইউজেজটা নিয়ে একটু কথা বলবো। ইউজেজটা হলো স্টুডেন্ট ভুল যেটা করে, সে সলিউশন কিনছে, সে বই এখন ফালাই দিছে, সে সলিউশনই হলো। হ্যাঁ, তো এটাই তো করবো, আমি তো এই কাজই করতাম। আমার কথা হলো ভাই, সে একটা কনসেপ্ট পড়ছে, ওই কনসেপ্টটা আমি তার 2টা ম্যাথ দেখাইছি, থার্ড ম্যাথটা সে নিজে অ্যাটেম্প নিবে, অ্যাটেম্প নেওয়ার পর আরে ভাই, বইয়ের মধ্যে শুধু কোশ্চেনগুলো দেওয়া আছে, আমার সলিউশন বুকে কোশ্চেনও দেওয়া আছে, অ্যান্সারও দেওয়া আছে, আমার তো মূল বই ক্যারি করার কোনো দরকারই নেই। ও সলিউশন বইটা যখন খুলবে, ও প্রশ্ন না দেখে আগে সলিউশন দেখবে, ওর ব্রেইনরে ওই চিন্তা করার টাইম ইস্যু কোথায়? ওর ব্রেইনরে চিন্তা করার টাইম হয়তো দিতেছে না, যে একটা ম্যাথ নিয়ে যে আমি বলতেছি না যে এক ম্যাথ নিয়ে সে 2 দিন ভাববে, বাট একটা ম্যাথ যখন সে করবে, অ্যাটেম্প নিবে, তার ব্রেইনরে তো খাটাইতে হবে, সে না পারলো পরে সে দেখলো সলিউশন। ওয়েল আই বেগ টু ডিফার অন দিস শিট। আমার মনে হয় আমি নিজে আজীবন সলিউশন বুক নিয়ে ঘুরছি, এটার কারণে আমাকে ম্যাথের দিনাজপুরে বসে স্যার খুব অপমানও করছিল, যেহেতু স্যার ওয়ান অফ দ্য লেজেন্ডস অফ দিনাজপুর স্টিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু দুর্বল, আমার কাছে আসলে ওই অ্যাটেম্পটা নিতে গেলে যেটা হয়, কনফিডেন্স খুব লো হয়ে যায়, রেদার দেন হলো মানে যদি আমি বই নিয়ে বসে থাকি, আমার যখন পারি না, আমার মন মেজাজ খারাপ হয়ে যায়, এই আল্লাহ আমি মনে হয় পারলাম না, জীবনটা আমার বৃথা হয়ে গেল, আমাকে দিয়ে ম্যাথ হবে কিনা। রেদার দেন যখন সলিউশন বুক দেখি, আমি যেটা করতাম যে সলিউশন বুকের মানে যে কিছু থাকে না লাইন, যে এই লাইনটা পর্যন্ত গেলে ম্যাথ মিলবেই, ম্যাথ মিলবে, যেমন ওই ধরো স্থিতিবিদ্যার কিছু প্রমাণ আছে না, ওই যে ওই অক্ষ উপপাদ্যটাতে যদি আমি বেলা দিই পিকিউ ডিভাইডেড বাই সামথিং সামথিং, ও বাকিটা আমি ব্যাক ক্যালকুলেশন করে বুঝুন বাজান মিলাই দিবই আলটিমেটলি। সো আমি ওই লাইনগুলো মার্ক করে রাখতাম, যে দ্যাট ইজ দ্য লাইন, এই পর্যন্ত আমাকে যাইতে হবে। ওই লাইনগুলো কাইন্ড অফ আমার মুখস্থই ছিল, যদিও হ্যাঁ এই আইডিওলজিতে ধরাটা খাইছিলাম এই জায়গায়, যে যখন কিছু পরীক্ষায় আমার ম্যাথ বানায় দিছে, তখন আমি ওখানে আউলায় গেছি। কিন্তু ম্যাথ বানায় দেয় কয়টা কেসে? সর্বোচ্চ 15%, সর্বোচ্চ 15 থেকে 20%। সো আমার কাছে মনে হয় না যে 15 থেকে 20% আমি দাগাবই না, দাগাইলাম। এখানে আরেকটা ইস্যু হলো, আপনি তো দেখার পরও আপনি তো ম্যাথ করতেন নিজের হাতে। হ্যাঁ, নিজের হাতে করতাম। ওদের ইস্যু তো হলো ওরা সলিউশন দেখে ভাবে যে আর আমি তো পারি। হ্যাঁ, আরো বড় সমস্যা হলো ওরা সলিউশন দেখা পর্যন্তও যায় না, ওরা ক্লাস দেখে ভাবে যে আমি পারি। জি, তোমরা, আই এম টকিং টু ইউ। তুমি হলো একটা ক্লাসে ভাবো যে টিচার করতেছে, টিচার ম্যাথটা তো খুব ইজিলি সুন্দর মতো স্মুথ, যেমন আমার বন্ধু কাজীরা কেবল মাথার মধ্যে সাইনের ক্যালকুলেশন করে, টাক 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 করে, কিন্তু হয়তো বুয়েট দশম না কততম জানি 2 ডিজিটে বুয়েটের সিরিয়াল। তুই কে? তুই তো টিটিপি টাইনে টুনা পাস, তাও ফির এইচএসসি এসএসসি দুইটাতেই। তুই কি কাজীরা কেবলের মতো মাথার মধ্যে ক্যালকুলেশন করবি? না, তুই হলো আমার মতো ছল, তোকে মনে কর ম্যানুয়ালি যাইতে হবে, ক্যালকুলেটর দিয়ে না দিয়ে। সো সেক্ষেত্রে ভাব, তুই ক্লাস দেখ, বই দেখ, সলিউশন দেখ, যা কর, প্র্যাকটিস করিও। আচ্ছা, এই পয়েন্টে আমার প্রশ্ন হইল লাইক ম্যাথকে ওভারঅল আমার অ্যাজ এ সাবজেক্ট ওরকম পছন্দ হয় না। ইন এ ওয়ে ম্যাথ ডাজেন্ট সিম ইন্টারেস্টিং। লাইক ফিজিক্সে আমার অনেক এক্সপেরিমেন্ট করতে পারি, রিয়েল লাইফের অনেক কিছুর সাথে মিলাইতে পারি, কেমিস্ট্রিতে আমি মিক্সচার করলাম, বায়োলজিতে আমি নিজেই বায়োলজি, ম্যাথে কি? ওয়াই ম্যাথ? ম্যাথ এই জায়গায় আমি ডিসএগ্রি করব ভাই, ম্যাথ হলো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। সো এই আমার মুখটা খারাপ হয়, এই আলাপটা আমি মেলা মানুষের মুখে শুনি, 1 2 3 4 7 8 9 0 5 4 6, এটা ইউনিভার্সাল, ভেরি ইউনিভার্সাল স্যার। ভাই ইয়েস, 1351 √2 সাইন থিটা কস থিটা ইন্টিগ্রেশন অফ লন এক্স। না ভাই, জিনিসটা এরকম না। জিনিসটা হলো আপনি ইউনিভার্সে ddx অফ cos x, হ্যাঁ, ddx অফ cos x। না ভাই আমি জাস্ট পয়েন্টটা বলি, এটা আমি সবসময় মানি যে ম্যাথ জিনিসটা খুবই সুন্দর, এটা আপনি যেতে পারেন এই জায়গায়, বাট আমি 3.1416। হ্যাঁ ভাই, আরও আছে ডিজিট পরে। সো ম্যাথ জিনিসটা খুবই সুন্দর জিনিস ভাই,
অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কেউ বুঝতে পারলে না দেন দেখবে যে ইউনিভার্স এত সুন্দর হইতে পারে ম্যাথমেটিক্যালি। এটা আসলে ভাই এগ্রি করতেছে না, বাট এটা অ্যাকচুয়ালি ট্রু যে ম্যাথ অ্যাকচুয়ালি খুবই সুন্দর ভাই। এইসব ছেলেপেলের কারণে আমি ভার্সিটি লাইফে লিনিয়ার অ্যালজেব্রাতে ফেল করছিলাম একবারই। আমি ফেল করিনি কখনো কোনো ম্যাথ কোর্স আর কি। তুমি কিসে পড়ে জানি, তুমি কিসে পড়ে জানি আশিক, আশিক ডেঙ্গু ছিল এক্সামই দেই নাই সেটা এই যে এই দেখছো দেখছো ভাই, এক্সপোজ হয়ে গেল, এক্সাম দেই নাই ভাই, এক্সপোজ হয়ে গেল, এক্সপোজ হয়ে গেল। আমি ডেঙ্গু হয়ে এক্সাম দিই নাই, ওটা তো আবার আচ্ছা যাই হোক ওটা বিষয় না। লাস্ট কোশ্চেন সুহান, ম্যাথ খুব ভালো, ম্যাথ খুব সেরা, ম্যাথ খুব ওকে, সাপোজ সাপোজ তুমি আমার মতো একটা চুতিয়াকে পেলে, ওকে ওকে ধরে নিতে পারি। আচ্ছা যাই হোক, হ্যাঁ তো ধরে নাও যে আমি আসছি তোমার কাছে, আমি বলছি ভাই আমি ম্যাথ কিছু পারি না, আমি আজীবনই ম্যাথে মানে কোনো কালে আমার প্লাস আসতো না, টাইনে টুনে কোনো মতন মানে কোনো মতন একটু সল্লাত করে প্লাসটা আসতো, হোয়াট উড ইউ সাজেস্ট? আমি তার সাজেস্ট করবো হলো তার ওই থিওরি বোঝার পোর্শনটা কমায় দিব, জাস্ট যদ্দূর লাগবে সূত্র, and সূত্রের সাথে যদ্দূর বেসিক এক্সপ্লেনেশন না হইলেই না, অদ্দূর করার পর তার মেজরিটি কাজটা থাকবে প্র্যাকটিস করা। অ্যান্ড প্র্যাকটিস তারা যদি বলে বইয়ের সব ম্যাথ প্র্যাকটিস করো, জীবনে করবে না, কারণ ও এমনি ম্যাথ পারে না। ওরে আমি সিম্পলি হলো বইয়ের দাগায় দিব, ম্যাথ দাগায় দিব, এগুলা 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 কর, এগুলা তুই 3 বার করে কর, তুই ভালো করতে পারবি। আচ্ছা ঠিক আছে, তো এই জায়গায় একটা ভালো পয়েন্ট আসলো। সো দেখো টোটাল ডিবেট জুড়ে ও যেই স্ট্র্যাটেজিটা বললো, আমি আমার ভিডিওতে এই স্ট্র্যাটেজিটা বলি। আমি অলওয়েজ বলি যে আমার এই ভিডিওটা ম্যাথে উইক যারা তাদের জন্য, মানে সোহানের মতো যারা মানুষজন আছে তাদের জন্য আমার ম্যাথের স্ট্র্যাটেজি অনেক ক্ষেত্রে ইউজলেস মনে হবে, কাজ ও এটা পারে, ওর কাছে ম্যাথে টাইপ ওয়াইজ দরকার হয় না যে প্রতি টাইপের একটা করে ম্যাথ করব, এটা ওর কাছে বোগাস লাগে, কাজ ও ম্যাথ বুঝলে ও একটা টাইপ কেন 7টা টাইপ করবে। কিন্তু আমার মতো মানুষের কাছে টাইপস ম্যাটার। এখন আজকের এই ডিবেটটা করার মূল রিজনটা কি, যখন তোমরা হালকেনস্টাইনকে দেখো অ্যাজ অলওয়েজ আমাদের ম্যাথ ক্লাস সোহানেরটা তোমরা পছন্দ করো, সোহানেরটা নেয়। আমার কাছে যোগাশ্রী প্রোগ্রামের ক্লাস ছিল, সেটাও সোহান নিয়ে নিছে, ইন এ রিজন যে তোমরা আমার ক্লাসটার চেয়ে বেশি সোহানেরটা পছন্দ করছো। আমি যদি 2টা ম্যাথ দেখায় বলেও দিছিলাম যে এমনি এমনি গ্রাফ আর্ট করলে প্রত্যেকটা ম্যাথ মিলবে, তাও তোদের পছন্দ হয় না, যাক সমস্যা নেই সেটাতে। আমার ইস্যুটা হলো যে হালকেনস্টাইনকে তোমরা অলওয়েজ ভাবো কমন বা শর্টকাট বা ছোট ক্লাস, এগুলা আমার আইডিওলজি, আই বিলিভ ইন দিস শিট। আমি একটা ব্যক্তি, আমার প্রতিষ্ঠান হালকেনস্টাইনে কিন্তু সোহানের মতো এরকম ভিন্ন ভিন্ন আইডিওলজি, যেমন এক জিপ্রানের সাথে নেক্সট ডে আমরা করবো, দেখবো মারামারিও লাগে যেতে পারে ফিজিক্স নিয়ে, হ্যাঁ মানে দেয়ার ইজ এ লট অফ ক্লাস স্টিল, যেটা স্টুডেন্টরা পছন্দ করে, যেটা সর্বজন বিদিত, সেই সকল আইডিওলজি কিন্তু আমরা রাখি। যেমন আমার আইডিওলজি আছে, হ্যাঁ যেমন আমাদের কোর্সে আমরা 1 শট ক্লাসও রাখছি, ম্যাথের ফুল 1 শট, যে একটা ক্লাস করলে ওর কনফার্ম হয়ে যাবে, আমি যেমনভাবে পড়ছি। আবার ওর ধরো একাডেমিক বেসিক আছে, এক ক্লাসে ও 10টা পার্ট করে নিয়েছে, কিন্তু আমরা ট্রাই করি যে ডিউরেশনটা 1 to 1.5 আওয়ার্সের মধ্যে রাখতে, কারণ আমরা জানি 14 ঘন্টা একটা না মনোযোগ থাকবে না, স্বাভাবিক এটা। সো দেয়ার আর এ লট অফ আইডিওলজি ইন আওয়ার কোম্পানি। এখন কথা হলো কোনো আইডিওলজি কিন্তু ভুল না, ও ওর সেক্টরে সাকসেসফুল, আমি আমার সেক্টরে সাকসেসফুল। ভুলটা হয় তখন যখন তুমি 2টা জগা খিচুড়ি পাকাইতে চাও। তুমি যদি চিন্তা করো যে তুমি ম্যাথ বুঝবা আবার মুখস্থ করবা, যেটা হবে না। আবার তুমি যদি চিন্তা করো 2টারই খুব শীত 2টা পার্ট নিবা, যে খুব ভালো মতো বুঝবা আবার খুব ভালো মতো মুখস্থ করবা, কিন্তু 2টা থেকে তুমি আসল জিনিসটা যেটা যে প্র্যাকটিস, এটা তুমি বাদ দিয়ে বাকি সবই করবা, তাহলে কিন্তু বাবা তুমি ধ্বংস হয়ে যাবা। সো ইট ডাজেন্ট ম্যাটার হুইচ আইডিওলজি ইউ ফলো ফর স্টাডি, এভরি সিঙ্গেল আইডিওলজি। অর্থাৎ আমরা অনলাইনে এসে কথা বলতেছি, ভিউজ আছে মানে কি, আমরা মোটামুটি একটা পজিশন অফ সাকসেসে গেছি দেখেই কথা বলতেছি, দুজনই রাইট। তুমি কোনটা চুজ করবে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। তোমার যদি ম্যাথ ভাল লাগে, ইঞ্জিনিয়ারিং পাবলিক হও, ইউ ফলো হিজ আইডিওলজি, ইটস ওকে। তোমার যদি মনে হয় যে না ভাই ম্যাথ কোনো মতন আমার লাগলে হইলো, পার হয়ে যাব, শর্টকাটে পার হতে, ইউ ফলো মাই আইডিওলজি। বাট হ্যাঁ রুগী বুঝে ওষুধ, মানে আসলেই নাপা দিয়ে দিলাম। এখন কারো সর্দি কাশি লাগে, জ্বর হয়েছে, আর কারো মনে করো মানে ধরো ইউরিনের ইনফেকশন হয়েছে, একজনের অ্যান্টিবায়োটিকটা ম্যান্ডেটরি, আরেকজনের মনে করো ভাইরাল ফিভার, ওর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক না দিলেও হয়, এটা একজন ডাক্তারই জানবে কোনটা। তো এখানে তোমার ডাক্তার তুমি নিজেই, তোমার যার সাথে ম্যাচ খাবে ইউ ফলো দ্যাট। এই জন্য আমাদের কোর্সে আমরা এত ধাপের ক্লাস দেই, রিজন হলো যে যার যেটা পছন্দ, তো যেটা পছন্দ তুই কর। অন্যান্য জায়গায় কি হয়, একজনই পড়ায়, ওর আইডিওলজিটা অলওয়েজ ইকুয়াল। আর দেখা যায় যে অনলাইনে কিন্তু ম্যাথের এরকম ভালো টিচারই নেই, অনেস্টলি, মানে ম্যাথের টিচার অনলাইনে সবচেয়ে অপ্রতুল। সো চুজ সামওয়ান অ্যান্ড ওটার মধ্যে লাগে থাকো যেটা তোমার সাথে বেশি খাপ খাওয়ায়। সো থ্যাংক ইউ সোহান,
আমার সাথে ডিফার করার জন্য। ভাই ম্যাথ তো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, শুভ, তোমার পেমেন্টের বিষয়ে একটু কথা বলে যাওয়ার সাথে। কাট কাট, ক্যামেরা কাট, ক্যামেরা।